রামকৃষ্ণনগর এবং দুর্লভছড়া উন্নয়ন খণ্ড পরিদর্শন করলেন মন্ত্রী রঞ্জিত দাস। রামকৃষ্ণনগরে এসে কাজকর্ম খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। লালছড়া জিপি কার্যালয় ভবনকে রাজ্যের সেরা পঞ্চায়েত কার্যালয় ভবন আখ্যা দিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী। 91% প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ সম্পন্ন হওয়ার দাবি সহ রেশন কার্ডে বাদ পড়াদের নাম অন্তর্ভুক্তির আশ্বাস মন্ত্রীর। 5 দিনের ঠাসা কর্মসূচির চতুর্থ দিনে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও নাগরিক খাদ্য সরবরাহ মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ করিমগঞ্জে এসে পৌঁছালেন। আজ তিনি বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ সরকারি বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাতাবাড়ি কেন্দ্রের রামকৃষ্ণনগর এবং দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের পরিদর্শন করেন। মন্ত্রী রামকৃষ্ণনগর ব্লক অফিসে দলীয় কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেন। এদিকে পঞ্চায়েত স্তরে সীমাবদ্ধতা শীঘ্রই শেষ হবে এবং তারপরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। বিভাগীয় মন্ত্রী রামকৃষ্ণনগর ব্লকের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, রামকৃষ্ণনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের 91% কাজ সম্পন্ন হয়েছে, বাদবাকি 9% গৃহের কাজ শীঘ্রই সমাপ্ত হবে। মন্ত্রী রঞ্জিত দাস আরো বলেন, রেশন কার্ডে অনেক পরিবারের একাধিক নাম ছাড়া পড়েছে, সেখানে শীঘ্রই তাদের নাম অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছেন তিনি। তাছাড়া এনআরসিতে বাদ পড়ার দরুন অনেক ভারতীয় নাগরিকের আধার কার্ড তৈরি সম্ভব হচ্ছে না। এদের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কারণ আধার কার্ড না থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ নাগরিকদের। আজি আপনি প্রথমবার তাই উপস্থিত হয়েছে রামকৃষ্ণনগর, একটু সম্পর্কে কি কব? মই ইতিমধ্যে অসমৰ প্ৰায় 50% ব্লকত ইতিমধ্যে ভিজিট কৰিছোঁ। মই এইটো আমাৰ কৰিমগঞ্জ জিলাৰ ব্লকসমূহ মই ভিজিট কৰিব পৰা নাছিলোঁ। আজি একেদিনে মই 3টা ব্লকত আজি পৰ্যালোচনা কৰিছোঁ আৰু মোৰ লগত বিধায়কসকল আছে, বিজয় মালাকাৰ ডাঙৰীয়া আছে। আমাৰ ইয়াতে ব্লকৰ যিটো পাৰফৰ্মেঞ্চটো খুব ভালে, কাৰণ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ যি আমি 20 লাখ ঘৰ আছিলে তাত 19 লাখ ইতিমধ্যে কমপ্লিট কৰিছোঁ। আৰু ঠিক তেনেকুৱা ৰামকৃষ্ণনগৰৰ প্ৰায় 91% ঘৰ সম্পূৰ্ণ কৰিছে। মই আশা ৰাখিছোঁ যাতে এমাহৰ ভিতৰত বাকী 9% ঘৰ যাতে সম্পূৰ্ণ কৰে, কাৰণ কি আগন্তুক দিনত পুনৰ আমি 6-7 লাখ ঘৰ পোৱাৰ সম্ভাৱনা আছে। গতিকে আমি যিহেতু দুখীয়া মানুহক যিহেতু সেৱা কৰিম, গতিকে এই দুখীয়া মানুহক সেৱা কৰাৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ আমাৰ স্কিমসমূহ হৈ আছে, হোৱা নাই, এইবোৰ ব্লকত চোৱাৰ লগে লগে আমি জিলা পৰ্যায়তো আমি ৰিভিউ কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ। আজি ডিচিকে আদি কৰি অল বিজয়ৰ লগত ক'ত ক'ত লেকনা আছে বা ক'ত ক'ত কিবা শ্বৰ্ট ফল আছে সেইবোৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ। আগন্তুক দিনত আমি ৰেচন কাৰ্ডৰ ক্ষেত্ৰতো যিসকলৰ মানুহৰ নাম ইতিমধ্যে অন্তৰ্ভুক্ত হোৱা নাই, যাৰ হয়তো পৰিয়ালৰ 5জন সদস্য আছে কিন্তু তেওঁলোকৰ 2জনৰ নাম আছে ৰেচন কাৰ্ডত, তেওঁলোককো যাতে দিব পৰা যায় সেই বিষয়ে বিস্তাৰিতভাৱে আমি সিদ্ধান্ত লৈছোঁ। আৰু নতুনকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এনআৰচিৰ কাৰণে যিটো ব্লক হৈ আছিলে, বায়োমেট্ৰিক্সটো ব্লক হৈ আছিলে প্ৰায় 8-9 লাখ মানুহৰ, এইখিনি খোলাৰ কাৰণে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যথেষ্ট চেষ্টা অব্যাহত ৰাখিছে। সুপ্ৰিম কোৰ্টতে হওক বা আৰ জি আই ৰেজিষ্টাৰ জেনেৰেল অফ ইণ্ডিয়াতে এই চেষ্টা অব্যাহত ৰাখিছে। আৰু এইটো মই ভাবোঁ যে এটা উচিত পদক্ষেপ, কাৰণ কিয় বহুতে এতিয়া শিক্ষা, স্বাস্থ্য আৰু খাদ্যৰ পৰা বঞ্চিত হৈ আছে। গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি প্ৰচেষ্টা লৈছে, সেই প্ৰচেষ্টা যাতে ফলৱতী হ'ব পাৰে তাৰ কাৰণে আমি বিভিন্ন ধৰণৰ কাৰ্যক্ৰম কৰি আছোঁ। এদিন দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের লালছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয় ভবনকে রাজ্যের সেরা গাঁও পঞ্চায়েত কার্যালয় ভবন বলেও আখ্যায়িত করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস। এদিন লালছড়া গাঁও পঞ্চায়েতের সুসজ্জিত কার্যালয়ের দ্বিতল ভবনে কনফারেন্স হলে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এই প্রথম এত সুন্দর কোনো গাঁও পঞ্চায়েত কার্যালয় আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। ওই গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন সভাপতি সঞ্জয় কুমার গোস্বামীর নাম উল্লেখ করে ওনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কাজের মানুষকে নির্বাচিত করলে এভাবেই উন্নয়ন হয়। মন্ত্রী দাস লালছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয় ভবনকে রাজ্যের মডেল গাঁও পঞ্চায়েত কার্যালয় ভবন রূপে আখ্যায়িত করে আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণকে তাদের নিজ নিজ গাঁও পঞ্চায়েতে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, পঞ্চায়েতে যোগ্য মানুষ নির্বাচিত হলে সরকারের গ্রাম উন্নয়নের স্বপ্ন পূরণ হবে। এদিন বিভিন্ন আত্মসহায়ক দলের মহিলারা মন্ত্রীকে হস্তনির্মিত বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানিয়েছেন। খুব ভালোই লাগলো, লালছড়া যে জিপি যা ভবন বানাচ্ছে আমাদের সঞ্জয় গোস্বামী ওই সময় প্রেসিডেন্ট ছিলেন, আর সব ব্যবস্থা রয়েছে, কনফারেন্স হলের ব্যবস্থা রয়েছে, অফিসের ব্যবস্থা রয়েছে, আর এটাকে মডেল হিসেবে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি অন্য
যেগুলো পঞ্চায়েত রয়েছে, আগামী দিন পঞ্চায়েতের নির্বাচন হবে, ওইগুলো নতুন পঞ্চায়েত প্রেসিডেন্টগুলো যাতে এই সঞ্জয় গোস্বামীর এই যেটা মডেল, এই মডেলটা যদি অ্যাডপ্ট করে, তাহলে সমগ্র আসামে 2200 যা পঞ্চায়েত রয়েছে এই পঞ্চায়েতে যদি এই মডেলটা অ্যাডপ্ট করে, নিশ্চিতরূপে গ্রামাঞ্চলের মানুষ অফিসে আবার একটি সুবিধা পাবে, অফিসে এসে মিটিং করার সুবিধা পাবে। তাই আমি লালছেড়া জিপির প্রাক্তন প্রেসিডেন্ট সঞ্জয় গোস্বামীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সমগ্র এই সমষ্টিতে, রাতাবাড়ি সমষ্টিতে আমাদের বিধায়ক বিজয় মালাকার যা হারে কাজ করেছে, আগামী দিন নিশ্চিতরূপে এক উল্লেখযোগ্য ভূমিকা, 1 থেকে 10 নম্বর স্থানে এই সমষ্টি আসবে। আর এই কাজ আগামী দিনে আমরা করে যাব, কারণ তো আমরা সমগ্র আসামে 20 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ভিতরে 19 লক্ষ অলরেডি আমরা কমপ্লিট করেছি। মাননীয় দেশের প্রধানমন্ত্রী আবার আমাদেরকে ঘর দিবে, 6 থেকে 7 লক্ষ ঘর দিবে। আর ওই ঘরগুলো যাতে আমরা বাড়াতে পারি সেগুলো চেষ্টা করব। আর এই জন্য পঞ্চায়েতটা এখন আমরা যে রাজনীতি মুক্ত পঞ্চায়েত বানানোর জন্য চেষ্টা করেছি, যাতে কোনো পলিটিক্যাল পার্টির এফিলিয়েশন না থাকে, পঞ্চায়েতে সমদৃষ্টিতে রাখে অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন সবাই যাতে পঞ্চায়েতকে গ্রাম্য জনসাধারণকে যাতে আগে নিয়ে ব্যবস্থা করা যায়, তাই ব্যবস্থা করছি আমরা। আর মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় যা বলেছে যে দেশকে যদি রাষ্ট্রগুরু হিসেবে প্রতিষ্ঠা করতে লাগে, তাহলে নিশ্চিতরূপে আগে আমাদের মা বোনেদের, মহিলাগণদের ইকোনমিক্যাল আপলিফ্ট হতে লাগবে। আর ইকোনমিক্যাল আপলিফ্ট হওয়ার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেছে যে যতগুলো মানুষের প্রায় 56 লাখ মানুষের রেশন কার্ড রয়েছে, আর সব পরিয়ালে একটি করে ওনারা অরুণোদয় পাবে। ঠিক সেরকম করে আমরা গ্রামাঞ্চলেও ডেভেলপমেন্ট করার জন্য ব্যবস্থা করছি, যাতে আগামী দিন প্রত্যেক গ্রামে গ্রামে এক ডেভেলপমেন্টের যাতে বিপ্লব হয়। আর এই বিপ্লবকে নিয়ে আগামী দিন ভারতবর্ষের যা ইকোনমি, যা পঞ্চম ইকোনমি রয়েছে এখন সারা পৃথিবীর ভিতরে, ওদের আমরা 3rd ইকোনমি করার জন্য প্রয়াস করব। আর এটা যদি 3rd ইকোনমি যদি করতে লাগে, তাহলে গ্রাম্য উন্নয়ন হতে লাগবে, মহিলাদের উন্নয়ন হতে লাগবে। তাই আমরা বেশি এখন জোর দিচ্ছি গ্রাম্য উন্নয়ন এবং মহিলাদের উন্নয়নের উপরে। আর এই ব্যাপার নিয়ে আমরা রেশন কার্ড, তো কোনো মানুষ আগে ভাবতেও পারতো না যে 42 লাখ মানুষকে রেশন কার্ড দেব। তাও আমরা দেখেছি যে একটি পরিবারের রেশন কার্ডের নাম এখনো অন্তর্ভুক্ত হয় না। রেশন কার্ড রয়েছে, ফ্যামিলি রয়েছে 6 জন, কিন্তু নাম ঢুকেছে 3 জন কি 2 জন। আগামী দিন ওই যে নাম ছুটে যাওয়া যেগুলো ফ্যামিলিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য ডিসির সঙ্গে আজকে আমরা পর্যালোচনা বৈঠক করেছি। ইতিমধ্যে আমরা কাছাড় জেলা এবং হাইলাকান্দি জেলা এবং এই জেলাতে নির্দেশ দিয়েছি, যেগুলার ফ্যামিলির নাম ইনপুট করতে লাগে এক স্পেশাল ফর্মের ব্যবস্থা আমরা করব। আর ওইটা করার পর পরবর্তী সময় যাদের আধার কার্ড না হওয়ার জন্য এনআরসির জন্য রেশন কার্ড করতে পারে না, মাননীয় আসামের মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর শর্মা মহাশয় অলরেডি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। আর এই যোগাযোগের ব্যাপারে আগামী দিন ভারত সরকার যা ব্লক রেখেছে, বায়োমেট্রিক্সের ব্লক রেখেছে, ব্লকটা খোলার জন্য ব্যবস্থা করেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা যদি শিক্ষা এবং খাদ্য এবং চিকিৎসার জন্য আমরা যদি ব্লকটা খুলে দিই, তাহলে মানুষ যথেষ্ট উপকৃত হবে। তাই এই ব্যাপারে আমরা কাজ করেছি।